নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নতুন আলু আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে ৮০০ গ্রামের মতো ভেটকি মাছ আছে। দুটো মাথা, তিনটে কোলের দিকে আর দুটো লেজা। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এখানে ৮ টুকরোর মতো ফুলকপি নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিলাম। ১ ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আলু আর ফুলকপিটা আমরা প্রথমে ভেজে নেব। এই আলু আর ফুলকপি ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলু আর ফুলকপির মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই সময় এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। আজকে আমি এই ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। সেই ক্ষেত্রে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলেই রান্নাটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। আলু ফুলকপি ভাজার পর যা তেল ছিল তাতে আরও ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা মাছগুলো ভেজে নেব। মাছ যখনই ভাজবেন তখনই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভাজলে মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগেও যাবে না আর সহজেই উল্টে নেওয়া যাবে। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা অপর পাশটা উল্টিয়ে দিলাম। এইভাবে দুপাশ লাল করে ভেজে মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। বাকি মাছগুলোও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না, লাল করে ভাজা হবে কিন্তু যাতে শক্ত না হয়ে যায় সেই দিকটা নজর রেখে কিন্তু মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। মাছ ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে ১ চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ ছাড়া রান্নাটা করলে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তারপর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে যা যা মশলাগুলো দিলাম সেই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব। তারপর এতে ১.৫ গ্লাসের মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই এখানে আমি ১.৫ গ্লাসের মতো জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ঢেকে দেবো। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। তারপর এতে একটা টমেটো টুকরো করে নিয়েছি। এই টমেটো টুকরোটা দিয়ে দেবো। সাথে ৩ টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা ঢেকে দেবো।
এইভাবে ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর গোটা টমেটো এরকম টুকরো করে দিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। প্রায় আমি ৭ মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন আলু, ফুলকপি, মাছ ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এতে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ ছাড়া রান্নাটা করলেও এই স্টেজে কিন্তু এই টমেটোটা দিতে ভুলবেন না। স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে উঠবে। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করব। আমি আজকে ফুলকপি আলু দিয়ে যে ভেটকি মাছের ঝোল রান্না করেছি, একবার এইভাবে বানিয়ে দেখুন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। গরম ভাতের সাথে এরকম ভেটকি মাছের ঝোল হলে এই এক পদ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তবে যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।